কি মনে করছো তোমার বান্ধবী তোমার বেস্ট ফ্রেন্ড? চুল! আমাদের মধ্যে যা লোভ আর হিংসা আছে না, দুটো মেয়ে কোনোদিনও একসাথে বন্ধুত্ব হতেই পারে না। আমরা একে অপরকে বলে দিই, হ্যাঁ তুই আমার বেস্টি, তুই আমার এই, তুই আমার তাই। পার কিচ্ছু না। ওর ঘাড়ে চেপে যদি সারা পৃথিবীও তুমি ঘুরে বেড়াও না, তাও তুমি ওর সঙ্গে এমন এমন জিনিস লুকাবে যেটা তুমি অন্যান্য মানুষদের তুমি ইজিলি বলে দিতে পারবে। তো আমি একবার শিবরাত্রি করছি, প্রথমবার যখন আমি শিবরাত্রি করছি, আমি হলো আমার বাড়িতে হলো আমি সবাইকে বলে দিলাম যে কাউকে বলবে না, কাউকে বলবে না, সব আমি লুকিয়ে রাখবো। ইনফ্যাক্ট আমি আমার বান্ধবীকে পর্যন্ত বলিনি যে আমি শিবরাত্রি করছি। আমি লুকিয়ে লুকিয়ে করব, এটা ভেবেছি যে শিব ঠাকুর তাহলে শুধু আমাকেই দেখবে, আমাকেই ভালো বর দেবে, আমি কারোর সাথে শেয়ার করবো না ভালো বর। তো চুপি চুপি তো চোরের মতো আমি সব কিছু করে নিলাম। এবার সন্ধ্যেবেলায় যখন মন্দিরে যাওয়ার হয়, মন্দিরে আমি ডালা নিয়ে হাতে দাঁড়িয়ে রয়েছি যে ভগবানকে এবার তুষ্ট করেই ছাড়বো। সামনে কারে দেখলাম, আমার ওই শুয়োরকুত্তি বান্ধবী দাঁড়িয়ে রয়েছে হাতে ডালা নিয়ে। সে আমাকে বলিনি যাতে আমি ওর থেকে বেটার হাজবেন্ড না পাই, আর আমি ওকে বলিনি যাতে ও আমার থেকে বেটার হাজবেন্ড না পায়। মানে বুঝতে পারছো আমাদের চাড্ডি বাড্ডিটা কোন দিকে, কোন লেভেলের নিচেই। মানে আমরা কতটা পরিমাণে হিংসুটা লোভী যে একে অপরের সঙ্গে আমাদের বর তো শেয়ার করতে হচ্ছে না, তারপরও আমি ওকে দেবো না। তারপর তো পুজো হলো, দুজন তো একে অপরের থেকে দেখিনি এরকম একটা ভাব করলাম। পুজো টুজো করে দিয়ে বাড়ি আসার পর আমরা বললাম যে চল ঠিক আছে, প্রথমবার তো একে অপরের ক্ষমা করে দিই, পরের বার থেকে আর করবো না, পরের বার থেকে একে অপরকে সব কিছু বলেই করবো। কিন্তু তারপরেও যে আমি কত কিছু লুকিয়েছি আর ও কত কিছু লুকিয়েছে, তাই বলছি দুটো মেয়ে কোনোদিনও বেস্ট বান্ধবী হতে পারে না।